সমান্তর ধারার 19 নম্বর অঙ্কটা আমরা আজকে কি করব, সমাধান করব। দেখো, একটি সমান্তর ধারার প্রথম 12তম পদের সমষ্টি দেওয়া আছে 144 এবং প্রথম 20তম পদের সমষ্টি দেওয়া আছে 560 হলে এর প্রথম 6টি পদের কি সমষ্টি আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি যদি আমাদের বের করতে বলে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ধারা দেওয়া নাই। ধারা যদি দেওয়া থাকতো তাহলে আমরা প্রথম পদের ধারা যেটা দেওয়া থাকতো সেটা আমরা লিখতাম, কিন্তু যেহেতু নাই দেওয়া, এখন আমরা এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা কি করব, ধরে নেব। দেখো, মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে কি বি। এবার বলছে দেখো প্রথম 12 পদের কি সমষ্টি দেওয়া আছে 144, তাহলে প্রথম 12টি পদের সমষ্টি, প্রথম 12টি পদের সমষ্টির আমরা সূত্রটা বসাইছি। দেখো সূত্র কি ছিল, n/2, তার মানে কততম পদ, 12তম পদ, মানে আমরা একবারে কি করছি সূত্রটাতে মানটা বসাই দিছি। n যেই জায়গাগুলোতে হবে সেই জায়গাগুলোতে কত বসাবা, 12 বসাবা। তাহলে দেখো 12 বসাইছি আর নিচে কত 2 ছিল, আর এখানে 2a এর মান আমরা তো পাই নাই এখনো, প্লাস n এর জায়গায় বসাই দিছি 12 মাইনাস হচ্ছে 1 ইনটু d, d এর মানও আমরা কি করি নাই, পাই নাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, দেখো প্রথম 12তম পদের সমষ্টি কত ছিল, 144, 144 বসাই দিছি প্রথম 12তম পদের সমষ্টি, আর এই জায়গায় আমরা কি করছি, হিসাব করছি। দেখো এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে হয় 6, আর বাকি এখানে থাকে 2a যোগ 12 থেকে 1 বাদ দিলে থাকে 11, পাশে থাকে কি ডি, এই যে ডি বসাই দিছি। এবার দেখো এইটুক যদি আমরা ঠিক রাখি, তারপরে এই 6টা যদি আমরা নিচে আনে ভাগ করি, তাহলে এই রকম সমীকরণটা দাঁড়াবে। তাহলে 2a যোগ 11 কি d ইজ ইকুয়াল টু 144 ডিভাইডেড হচ্ছে কত, 6। তাহলে এই 6 দ্বারা যদি 144 কে কি করি, কাটাকাটি করি, তাহলে দাঁড়ায়, কাটাকাটি করার পরে আসে 24। তাহলে 2a যোগ 11d ইজ ইকুয়াল টু কত, 24। এখন দেখো আমাদের প্রথমত বের হয়ে গেল 12তম পদের কি, 12 পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি 144, এটা থেকে আমরা একটা সমীকরণ বের করলাম। দেখো তারপরে আছে আবার প্রথম 20টি পদের সমষ্টি কত, 560। তাহলে 20টি পদের সমষ্টি যে 560, এটা কি করব, বের করব। এবার দেখো 20তম পদের সমষ্টি, ডাইরেক্ট সূত্রটা বসাই দিছি। আবার n এর জায়গাতে কত বসাইছি, n এর জায়গাতে বসাইছি 20, n এর জায়গাগুলোতে 20 বসাই দিয়ে দেখো এখন 20টি পদের সমষ্টি কত ছিল, 560। তাহলে 560 যদি 20টি পদের সমষ্টি থাকে, তাহলে ওই জায়গাটাতে 560 বসাই দিছি, আর এই জায়গায় হিসাব করছি। দেখো যদি 20 দ্বারা 2 কে কি করি কাটি, তাহলে থাকে কত 10, আর এখানে থেকে 2a যোগ 20 থেকে কত বাদ দিছি, একবার দিছি 19 হয়েছে, সাথে কত ছিল d, এই যে দেখেন 2a প্লাস 19d। এবার এইটুক যদি আমরা রাখে দেই, আর এইটা কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এই পাশে আসে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এই যে ভাগ হয়ে গেছে। এখন 2a যোগ 19d ইজ ইকুয়াল টু 560 ডিভাইডেড হচ্ছে কত, 10। এই 10 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 56। 2a যোগ 19d ইজ ইকুয়াল টু 56, এটা কত নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। এবার আমাদের যে কাজটা করতে হবে, 2 থেকে আমি কি করব, 1 বাদ দিব। 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে আমি কিসের মান পাবো, d এর মান পাবো। দেখো 2 নং থেকে 1 নং বাদ দিয়ে পাইছি 2a যোগ, এটা ছিল 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এখন যেহেতু আমাদের কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, তোমরা জানো যে বিয়োগ করার ক্ষেত্রে কি হয়, চিহ্নগুলা নিচে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। দেখো চিহ্ন চেঞ্জ করছি। এবার দেখো চিহ্ন চেঞ্জ করলে 2a, এখানেও 2a, প্লাস মাইনাসে কাটা, এখানে 19d আর এখানে হচ্ছে 11d, 19d থেকে 11d বাদ দিলে হয় 8d। এবার দেখো 56 থেকে যদি 24 বাদ দেই থাকে 32, এটা কাটাকাটি করলে হয় 4। তাহলে d এর মান আমার কত বের হইছে, 4 বের হইছে। এবার এই d এর মানটা আমি 1 নং সমীকরণে বসাবো। d এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে 1 নং সমীকরণটা লিখে নিছি 2a যোগ, এই দেখেন d এর মানটা কি করছি, বসাই দিছি। তাহলে 11 ছিল, 11 সাথে কত গুণ করছি, 4 গুণ করছি, আর এই পাশে ছিল 21। এবার দেখো 2a যোগ 44, 4 11 44,
এখানে যোগ ছিল, এই পাশে আসে কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। তাহলে 2a সমান সমান হচ্ছে 44 থেকে যখন আমি 24 বাদ দিব, যেহেতু 44 মাইনাস আছে বড় সংখ্যা, তাহলে মাইনাস সামনে আসবে। দেখো এবার 2a ইজ ইকুয়াল টু -20। এখানে 2 গুণ আকারে আছে, এ যদি আমি ফ্রি করতে যাই তাহলে এই 2 নিচে চলে আসে, নিচে চলে আসলে -20 উপরে থাকে আর নিচে থাকে 2, এটাকে কাটাকাটি করলে আসে মাইনাস কত, 10। তাহলে এখান থেকে আমরা কতর মান পাইছি, এর মান পাইছি আর ডি এর মান পাইছি। এখন যদি আমি কি করি, এখন আরো আমাদের একটু বাকি আছে, কিন্তু প্রথম কয়টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা প্রথম 6টি পদের সমষ্টি কি করব, বের করব। দেখো প্রথম 6টি পদের সমষ্টি আমাদের যদি বের করতে পারি তাহলে অঙ্কটা কি হয়ে যাবে। এবার দেখো প্রথম 6টি পদের সমষ্টি মানে n এর মান কত, 6। এই যে এই জায়গায় তাহলে কত হবে, 6টি পদের সমষ্টি, যেহেতু প্রথম 6টি পদের সমষ্টি যদি বের করি তাহলে 6 ডিভাইডেড কত, 2, আর এখানে 2a এর মান দেখো কত পাইছি আমরা, এর মান কত পাইছি, এর মান পাইছি মাইনাস কত। আচ্ছা এটা যদি তোমাদের ঝামেলা হয় তাহলে তোমরা এই জায়গাটাতে কি করবা, সূত্রটা আগে লিখে নিবা। n তম পদ যদি হয় তাহলে দেখো n দিয়ে যদি তুমি বের করতে যাও তাহলে n এর সূত্রটা যদি তুমি লিখে নাও, n/2 ইনটু কত, 2a যোগ n মাইনাস 1 ইনটু কি d, এটা সূত্র লিখে নিবা যদি ঝামেলা হয়। তাহলে এবার দেখো তোমার কততম পদ বের করতে বলছে, কততম পদের মান বের করতে বলছে, 6টি পদের কি বের করতে বলছে, সমষ্টি বের করতে বলছে। 6টি পদের সমষ্টি যদি, এটা মুছে দিলাম আমি, দেখো 6টি পদের যদি তোমাকে সমষ্টি বের করতে বলে, এখন তাহলে n এর মান কত হবে, n এর মান 6 হবে, তাহলে 6 আর এখানে কত 2। এবার হিসাব করো, এই জায়গাগুলোতে আমরা কিন্তু মান পাইছিলাম, আমরা যে আমাদের মনে রাখবা ডি এর মান কত পাইছি, 4 পাইছি, আর এর মান পাইছি কত, -10। এই দুইটা আমাদের এখন কি হবে, কাজে লাগবে। তাহলে দেখো 2 ইনটু, দেখো এটার মান কত পাইছি আমি, মাইনাস কত পাইছি, এর মান 10 পাইছি, যোগ n এর মান কত হবে এই জায়গায় বলো, n এর মান 6 হবে, মাইনাস কত হবে, মাইনাস হবে 1 ইনটু ডি এর মান কত পাইছি, এই যে 4 পাইছি। এবার তুমি হিসাব করো, এই যে দেখো এই জায়গায় যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হয়, সে 3 আসে। এখন এই দুইটা তুমি হিসাব করো, এই দুইটা হিসাব করলে গুণ করলে কত হয়, গুণ করলে আসে -20। আর এই জায়গায় দেখো তো এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়, এই জায়গায় দেখো 5 ইনটু কত থাকে, 4। এইবারে দেখো 3, আর এখানে দেখো মাইনাস কত, 20, আর যোগ এই জায়গায় হয় 20। এবার দেখো তো এই প্লাস মাইনাসে কি করা যায়, কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করা যায়, আমরা জানি প্লাস মাইনাসে কাটাকাটি করার ক্ষেত্রে কি হয়, 0 হয়। তাহলে দেখো 3 ইনটু কত, 0। তাহলে 0-র সাথে যত কিছু গুণ করবা সবই কি হবে, 0 হবে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। দেখো তাহলে আমরা 6টি পদের সমষ্টি কত পাইলাম, 0 পাইলাম। এই অধ্যায়ের এই অঙ্কটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিবারেই এই নিয়মের কোনো না কোনো অঙ্ক পরীক্ষায় আসে এবং আসবে।